মধ্যে পরকালের বই নাই, আমাদের মধ্যে মরার বই নাই, হাসরের ময়দানে হিসাবের বই নাই। কারণ আমাদের কলব নষ্ট করে ফেলেছি, গুনাহ করতে 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 মর বোঝে এটাই মনে। এই জন্য কলব ঠিক করতে হবে, কলবের চিকিৎসা করতে হবে। কলব দুনিয়ার মধ্যে শারীরিক রোগ হইলে আমাদেরকে যাইতে হয় ঢাকা মেডিকেলে বা চিকিৎসা মেডিকেল কোন হসপিটালে যেতে হয়। আর মানুষের কলবের যখন রোগ হয়, এই কলবের চিকিৎসার কোন মেডিকেল কোথায় আছে? সেটা হলো আলেমদের মজলিসে যাইতে হবে। উলামায়ে কেরাম যেখানে কুরআন হাদিসের বয়ান করে, কোন হক্কানি আলেম যখন বয়ান করে তাদের সামনে যাইতে হবে। বয়ান না করলেও তাদের দরবারে যাইতে হবে। প্রয়োজনে হক্কানি হকপন্থী একজন হক্কানি পীরকে ধরতে হবে, ধৈরা তার কাছে বায়াত হইয়া আমার অন্তরের রোগ বলতে হবে। সে যখন চিকিৎসা দিবে, চিকিৎসা অনুযায়ী আমাকে চালাইতে হবে। কষ্ট হবে, হইতে হইতে একদিন সুস্থ হবে, তখন ইবাদত ছাড়া আর কিছু ভালো লাগবে না। ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা কলবটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। কলবকে পরিষ্কার করতে হবে গুনার ময়লা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছে। 1,24,000 পয়গম্বরদের দায়িত্ব ছিল কি? 1,24,000 পয়গম্বরদের প্রধান দায়িত্ব ছিল মানুষের কলবের চিকিৎসা করা। আমার বন্ধুরা, আমার প্রত্যেক পয়গম্বরের দায়িত্ব ছিল আল্লাহর বান্দা বান্দির কলবের চিকিৎসা করা। কলবের রোগে আক্রান্ত ছিল মানুষ। কুফরি এটা একটা কলবের রোগ। আমার নবী উম্মতের কান্ডারি কাফেরদেরকে কলবের রোগের কথা বুঝায়া বুঝায়া চিকিৎসা করার চেষ্টা করেছিলেন। যারা ওই চিকিৎসা মতে ঈমান আনছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়ে দিয়েছেন। আর যে সমস্ত কাফের উম্মতের কান্ডারির চিকিৎসা অনুযায়ী পথ চলে নাই, পথ গ্রহণ করে নাই, তারা কুফরির মধ্যে রয়ে গেছে, তারা চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল এর মধ্যে একটা আত্মশুদ্ধি করা, কলব ঠিক করা, ইসলাহ করা। এই কলব ঠিক করতে হবে, তাহলে আল্লাহ তাআলার নূর, আল্লাহর মহব্বত, ভালোবাসা কলবে ঢুকবে। কলব দামি, অনেক বড় দামি জিনিস। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো কলব। কারণ কলব ইমানের ঘর। ইমান আমাদের কলবের মধ্যে আসতে হবে। কলবের ইমান ছাড়া মৌখিক ইমানের কোনো দাম নাই। কলবের ভালোবাসা ছাড়া মৌখিক ভালোবাসার কোনো দাম নাই। কলবের মধ্যে জিকির না বসায়া মুখে মুখে জিকির করা, এটা বাটপারি, ধোঁকাবাজি। এই জন্য আমার জিকির হইতে হবে কলব থেকে, আমার ইমান হইতে হবে কলব থেকে, আমার আমল হইতে হবে কলবের ভালোবাসা থেকে। কলবের দাম অনেক বেশি। কলব আল্লাহর মুহাব্বতের জায়গা, আল্লাহর ভালোবাসার জায়গা, আল্লাহর নূরের তাজাল্লি কলবের মধ্যে পড়ে। মানুষের কলব যখন উন্নত হয়ে যায়, তখন মানুষের অবস্থাটাই পরিবর্তন হয়ে যায়।